আমি তার একদিনেই মায়ায় পড়েছি। যদি চলে যাওয়ার কথাই থাকে তাহলে কেন আসছিলে বলো তো? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ছোট একটা পাখি দেখতে পাচ্ছেন, এটা হলো যেদিন ঝড় আসলো, রামেল ঝড়, ওই দিন মানে তার পরের দিন আর কি আমার জেঠা এটাকে পেয়েছে, তো আমার হাতে দিয়েছে। হয়তো এটার বাসা ভেঙে এটা পড়ে গিয়েছিল, তো তখন ওই অবস্থাতে ছিল। আমি এটাকে ভালো করে মুছে, এই যে দেখেন, আমি এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা খুব একটু পায়, মানে একটু ভালো মানে সুস্থ হয় আর কি। তো দেখেন, এটা যখন সুস্থ হয়েছে তখন কিন্তু খুব সুন্দর ডাকাডাকি করতেছিল, তবে এটা কিন্তু নিজে নিজে খাওয়া শিখে নাই। তো আমি এটাকে খাবার দিয়েছিলাম, তবে আমি এটাকে নিজে খাওয়াই দিয়েছি, মানে এটা খেতে পারতো না আর কি। তো আমি মানে আসলে কি, পশু পাখি অনেকেই কিন্তু অনেক শখ করে পালে, কিন্তু আমি না মানে এত শখ আমার হয় না কেন জানি। তবে এই পাখিটাকে দেখে না আমার খুব মায়া লাগতেছিল, সেজন্য আমি পাখিটাকে রেখে দিয়েছি যে না, এটা একটু যখন মানে উড়া শিখবে তখন এটাকে আমি ছেড়ে দিব আর কি। তো পাখিটাকে আমি কী খেতে দিব আমার তেমন আইডিয়া ছিল না, তবে মুরগির যেই মানে খাবারটা হয় না, এই যে বাহিরের মুরগির কিনা খাবারটা, তো ওই খাবারটা আমি একটু পানি দিয়ে গুলে দিয়েছিলাম আর কি। তো এটা খেতে চাচ্ছিল না, তো আমি নিজে খাওয়াই দিছি। তো দেখেন পাখিটা মাশাল্লাহ অনেক সুস্থ হয়েছে, অনেক ডাকাডাকি করতেছে। আর কি বলবো, আমাকে দেখলেই না আমার হাতের উপর চলে আসতো মাশাল্লাহ দিলে, এত ভালো। আর আমার হাত থেকে যেতেই চাইতো না, আমার এত মায়া লাগতো ওর জন্য, আমি কি বলবো, মানে একটু পরপরই ওকে এসে দেখতাম আর কি। তো এরকম করেই প্রায় একদিন আমি ওকে রেখেছি। তো রাতে যাতে এটা মানে কোনো ইঁদুর বা কিছুতে যাতে না নিয়ে যায়, সেজন্য একটা বড় ঢাকনাওয়ালা ঝুড়িতে এই পাখিটাকে আমি রেখে দিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি আম্মুকে বলতেছি, আম্মু বলছে হ্যাঁ তোর পাখির তো ডাক শুনছি, কিন্তু যাওয়ার পরে দেখি যে পাখিটা দেখেন এই অবস্থা, মানে পাখিটা যে মরে যাওয়ার মতো একটা অবস্থার মধ্যে আর কি। তখন আমি হা করতেছিল বারবার, তখন আমি ওরে এই যে একটু পানি দিয়েছিলাম, একটু 2-1 ফোঁটা পানি খাওয়ার পর সাথে সাথে সেইভাবে দেখেন এই যে মরে গেছে। এত কষ্ট হইতেছিল, আর যে এই আদারটা আমি তাকে খাওয়াইছিলাম, মানে মুরগির যে খাবারটা আর কি। আমার অনেক কষ্ট হয়েছে, জানি না কেন কষ্ট হয়েছে এতটা, মানে একদিনে তার এত মায়ায় পড়ছে আমি নিজেও বুঝতে পারি নাই। আসলে কি, কখনো না আমি পশু পাখি পালি নাই। তারাও একটা বিড়াল নিয়ে আসছিলাম, বিড়ালটা না কিছুদিন পালার পর আমার বাচ্চা মানে আমার বাচ্চাকে খামচি দিছিল, ও অনেক ডিস্টার্ব করতো বিড়ালটাকে। ওর নাম ছিল মিঠু। মিঠুটাকেও আমি যখন মানে বিদায় করে দিছি বাসা থেকে, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর থেকে আমি আর কোনো পশু পাখি পালি না। তো এই যে এটা যখন মানে মারা গেছে না, তখন আমার অনেক কষ্ট হয়েছিল, কি বলবো। সত্যি একদিনে আমি এত মায়ায় পড়ছি, আর ওই আমার হাতে পানি খাওয়ার পর তারপর মারা গেছে, আমার এই জন্য আরও বেশি কষ্ট লাগছিল। আর পাখিটা কেনই বা মারা গেল, কেউ যদি বুঝতে পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কি ভুল ছিল বা কিভাবে খাওয়ালে পাখিটা বেঁচে থাকতো। আমি না কিছুই বুঝতে পারতেছি না যে কেন এমন হলো। অনেক সময় মনে হয় হয় আমি কি কোনো ভুল করলাম।